বাংলাদেশে প্রতিনিয়ত তুমি দেখো আমেরিকা যাবে, কানাডা যাবে, ইউরোপে যাবে, টাকা আর টাকা। কত টাকা লাগবে? এত টাকা লাগবে। 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি। আরেকজনের কাছে নাকি 2.5 কোটি টাকা চেয়েছে। আমাদের কিছুদিন আগে একজন ভদ্রলোক এসে বললেন, কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে পুরো পরিবার নিয়ে যাবেন। খুব মানে একেবারে মধ্যবিত্ত বলে ভুল হবে, নিম্ন মধ্যবিত্ত। তার সবকিছু বিক্রি করে 1,07,00,000 টাকা দিয়েছে। 1,07,00,000 স্যার। ভিটা বাড়িও বিক্রি করে দিচ্ছে। মানুষ তো সাধারণত ভিটা বাড়ি বিক্রি করে না, হুম, সেটাও হুম। করেছে। তো এই সবকিছু মিলে যখন দেখলো যে তার সব শেষ, তারা কোনোভাবেই কোনো কিছু করছে না। আজকের পর একটা ডেট নিচ্ছে, একটা কাগজ দিচ্ছে, কাগজ দিয়ে বলল যে হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে এরপরে আরো একটু কাজ করছে। তারা বলল যে আরেকটা কাগজ দিচ্ছি, আরেকটা কাগজ দিচ্ছি, আরেকটা কাগজ দিচ্ছি। এভাবে করতে, করতে কাগজ দিয়েছে। কিন্তু সেগুলো সবগুলো ফেক, প্রতারণা। তো লোগো দিয়ে এখন তো ডিজাইন করে অনেক কিছু করা যায়। হুম, হুম, হুম। তো এই সবকিছু মিলে তখন ভাবলাম যে একটা কিছু তো এটলিস্ট মানুষকে এটাই করার জন্য যে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি কাজ করছি এবং আজকেও এই যে কত অল্প টাকায় যাওয়া সম্ভব। জানো একটা মানুষের আমেরিকায় যাওয়ার জন্য মাত্র ৳4,00,000 একটা টিউশন ফি ১ সেমেস্টারে। বাহ! এটা দিয়ে বাদবাকিটা হলে এই বিমান ভাড়া এবং কিছু প্রসেসিং খরচ, এই হলো হুম, খরচ। তো কেমন করে ৪০-৫০ লাখ টাকা লাগবে? তুমি দেখো ইউরোপে কোথাও 4.5 লাখ, কোথাও ৫ লাখ দিয়ে একটা সেমেস্টার টাকা দিয়ে যাওয়া যাচ্ছে। কানাডাতে দেখো কোথাও ৩ লাখ, ৩.৫ লাখ, ৪ লাখ, কোথাও ৫ লাখ এই দিয়ে একটা সেমেস্টার দিয়ে যাওয়া যাচ্ছে। নরমাল যেগুলো মধ্যবিত্ত পরিবারের জন্য যেগুলা মানানসই সেগুলা যাওয়ার দরকার। হুম, তো হুম, হুম। একটা সেমেস্টার দিয়ে যাওয়া যাচ্ছে। দেখো বেশ কিছু কান্ট্রিতে একটা সেমেস্টার ২ জন যেতে মানে হাসব্যান্ড ওয়াইফ একসাথে যেতে পারছে। বাহ! আমার কথা অনুপ্রাণিত হয়ে অনেকে বিয়ে পর্যন্ত করেছে। হুম? মানে যেমন এই বয়সে হয়তো বিয়ে করার কথা ছিল না। যার বয়স এখন ২১-২২ বছর। হুম, হুম, ও হুম। বিয়ে করেছে। তো তারা বিয়ে করে তারপরে তারা একসাথে যাচ্ছে। কেন? তাদের দুজনের ওয়ার্ক পারমিট পাবে। হুম, হুম, হুম। ২ জনেই ওয়ার্ক পারমিট পাচ্ছে। একজন পার্ট টাইম, একজন ফুল টাইম। এই সবকিছু জানা দরকার। তথ্যগুলো জানা দরকার। এজন্য অনেকে বলছে, "স্যার এখন তো আসতে পারছি না। আমি রোজা আছি বা আমি অমুক কিছু আছি। হুম, হুম, আমি হুম। পরে আসবো।" না, পরে না, এখনই আসতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। যে স্বপ্ন পূরণে তোমাকে এখন আসতে হবে, এখনই করতে হবে। এবং সেটা শুরু করো এখন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এখন শুরু করা। এক্সাক্টলি এজন্য স্যার। এইজন্য এটা নিয়ে এবং এটার জন্য যে যোগ্যতা লাগে সেটা কি একাডেমিক যোগ্যতা অর্থাৎ কি পাস করেছে তার সাথে লাগবে হচ্ছে IELTS। আচ্ছা, আচ্ছা। IELTS যেটা নিয়ে কাজ করছি প্রায় ২ দশক। এটা নিয়ে তুমি জানো যে এটিএমস এখন বাংলাদেশের আ সেরা বললেও ভুল হয় মানে পৃথিবীর মধ্যে একটা অন্যতম একটা প্রতিষ্ঠান। কেন? এক্সাক্টলি স্যার, পৃথিবীর সেরা এক্সাক্টলি। স্কোরটা এখন এখানে। পৃথিবীর সর্বোচ্চ স্কোর এখন এটিএমস এ। ৩ মাস আগের ঘটনা। 99 পেল এটিএমস এর স্টুডেন্ট। এবং 8 বাহ! পাচ্ছে কত? 8.5 এই যে গত সপ্তাহের কথা বললাম। 8, 8.5, 7 তো এই যে পাচ্ছে এগুলা হুম, আলহামদুলিল্লাহ। হুম। এবং অনেকে ভালো রেজাল্ট করছে। তো যারা কথা শুনছে তারা ফলো করছে, যারা কথা শুনছে না তাদের ভালো হচ্ছে না। হ্যাঁ? তারা আবার চেষ্টা করলে তখন আবার ভালো হচ্ছে। যখন তাদের বোধগম্যতা আসছে। এই যে এখন লাগবে এই সবকিছু নিয়ে এই বিদেশ যাওয়া অল্প খরচে বিনা পয়সায় আমরা ভিসা প্রসেস করছি। ভিসা হলে সামান্য কিছু, না হলে কিছু না। হাসব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়া, পুরো পরিবার নিয়ে কানাডাতে স্থায়ী বাসিন্দা হওয়া কিভাবে হবে সামান্য খরচে? এগুলো তো অনেকে জানতে চায়। এছাড়া আরেকটা জিনিস বলতে চাই যারা হয়তো লেখাপড়া তেমন করেনি। কিন্তু হুম, হুম, তাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে। সেটা হলো তারা যদি ইংলিশ শেখে আর ফ্রিল্যান্সিং করে, তাহলে তারা দেশে বসে, ঘরে বসে এমনকি মেয়েরা পর্দায় থেকে হালালভাবে ইনকাম করতে পারে। বাহ! তাহলে চমৎকার! তাহলে বলো একটা ছেলে বা মেয়ে বেকার থাকে কেমন করে? একটা বিধবা বা একটা ডিভোর্সি সে যে আজকে অসহায় মনে করছে, সে বাবার বাড়িতে আছে, হ্যাঁ? তো সে কেমন করে মনে করছে যে তার জীবনটা অন্যের উপরে ডিপেন্ড করতে হবে সারা জীবন। কেন মনে করছো? সেখান থেকে তুমি যদি এখন থেকে শুরু করে তাহলে সেও কিন্তু দাঁড়ায় যেতে পারে। সবকিছু মিলে যে একটা প্ল্যাটফর্ম তো লাগে, একটা প্রতিষ্ঠান তো লাগে। যে প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি আমি মানুষের হুম, হুম। স্বপ্ন পূরণে। তার নামটা খুব ছোট্ট একটা নাম। কি নাম? এটিএমস এবং ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। এটা আমি কেন রেখেছি যেহেতু সবগুলো পদ্ধতি যেগুলা ভিসা প্রসেস করা হয়, যেটা হুম, নিয়েই হুম। মানুষ প্রতারিত হয় সেটা একদম খুব আ একেবারে সাবলীলভাবে খুব ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সাথে হ্যাঁ? বৈধ পন্থায় করা হয়। বাহ! একেবারে বৈধ পন্থায় যেগুলো আছে সেগুলো করা হয় এবং কেউ যদি ২ ৩ বস্তা টাকা রাখে এখানে বলে যে রাখেন, হুম, হুম। কেউ ধরবে না, ছোবে না।